হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। মুফাসসির ইকরামগণ লিখেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড পরিমাণে কালো ছিলেন। বেলাল হাবশী তেমন কোনো বংশীয় মর্যাদা ছিল না। বেলাল হাবশীর কপালটা উঁচু ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, আঙ্গুলগুলা ফাটা ফাটা ছিল। বেলাল হাবশীর আওয়াজটাও তত সুন্দর ছিল না। কিতাবের মধ্যে তো এমন পাওয়া যায়, যখন মসজিদের মাইক দিয়ে আজান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল হাবশী আশহাদু বলতে না পাইরা বলতেন আসহাদু। অর্থ অনেকটাই কেমন জানি হয়ে যায়। এবার কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আজানটা দিচ্ছেন, আজানটাও তো শুদ্ধ হয় না, এমন আজান লইয়া কেমনে আপনি নামাজ পড়েন? আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, এইবার ভালো করে খেয়াল করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবারা রে, তোমরা কি বলো, কি করতে পারি আমি এখন? সমস্ত সাহাবায়ে কেরাম বৈঠক করলেন। বড় বড় মুফতিরা বললেন, কথা তো মন্দ বলে নাই, কথা তো ভালোই বলছে। আমাদের মধ্যে যাদের জানাশোনা ভালো, যারা ভালো উচ্চারণ করতে পারে, যারা কারি, তাদেরকে দিয়ে আজানের ব্যবস্থা করে দেন। অনেক সুরিত কণ্ঠের সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কিছুক্ষণ নীরবতা পালন করার পর বিলালকে ডাক দিয়ে বললেন, ও ভাই বিলাল, তুমি এশার আজান দিয়েছো, ফজরের আজানটা তোমার দেওয়ার দরকার নাই, ফজর থেকে অন্য মুয়াজ্জিন এখানে নিযুক্ত করা হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কথাটা শুনে মনটা বড় ভারী হয়ে গেছে। এইবার বাড়িতে না যাইয়া মসজিদের নববীর এক কোণায় বইসা বইসা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ, আমি এটা কেমন বিপদে পড়লাম। ঈমান গ্রহণ করার পর, কালিমা গ্রহণ করার পর কাফেরদের নির্যাতন, ভালো পরিবেশ আমার নাই, আমার বংশীয় কোনো মর্যাদা নাই, টাকা পয়সা অর্থ করি নাই, কেউ নাই। তুমি ছেলে আসমানে, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে যিনি আমার কাছের সবচেয়ে মাহবুব ব্যক্তিত্ব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিও তো আমাকে দূরে সরাইয়া দিছে গো মালিক। ও আল্লাহ, এখন আমার কি করণীয় আল্লাহ, তুমি একটু বলে দাও। এইবার এইভাবে কাঁদতে 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 ফজর হয়ে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সরে না। এবার নতুন যেই মুয়াজ্জিনকে নিযুক্ত করা হইল, ফজরে আজান দেওয়া হইল, সুন্দর সুরিত কণ্ঠে আজান দিছে। এইবার সুবহে সাদিক হওয়ার অপেক্ষায়, ফজরের ওয়াক্ত হওয়ার অপেক্ষায় আছেন। ওয়াক্ত যখন হয়ে যাবে, আজান তো হয়ে গেছে, নামাজ পড়বেন, কিন্তু তখনকার সকালটা আর ফর্সা হয় না, কালোই রয়ে যায়, কালোই রয়ে যায়। ব্যাপারটা কি, ভেতরটা কি? দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আজকে কি দুনিয়াতে বেলালে আজান দেয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আজান তো হইছে, কিন্তু এখন পর্যন্ত সকাল কেন হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল যখন মুয়াজ্জিন হিসাবে আজান দেয়, আজানটা আস্তে আস্তে, আজানের ধ্বনিটা প্রথম আসমানে যায় বাড়ি খায়, প্রথম আসমান থেকে যায় দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে করতে করতে সপ্তম আসমানে যায় বাড়ি খায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যে কুরসিটা আছে, সেই কুরসির সাথে যায় বাড়ি খায়। সমস্ত ফেরেশতাগণ এটা দেখে খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যায়। কিন্তু আজকে তো আসমান ভেদ করে এখন পর্যন্ত আজানটা পৌঁছায় নাই। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন, বেলাল হাবশী হয়তোবা কালো, কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই, ডাক দেয়া বলে, ও ওমর, ও আবু বকর, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বেলালকে ডাক দিয়ে নিয়ে আসো। বেলালকে খুঁজে পায় না, পায় না, পায় না। খুঁজতে 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 আবু বকর যেয়া দেখে মসজিদে নববীর এক কর্নার যেয়া দুইটা হাত আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, ভালো কোনো আমল নাই, ভালো কোনো বংশীয় মর্যাদা নাই, আল্লাহ, আল্লাহ, এটার শাস্তি কি আমার এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠালেন। আবু বকর ডাক দিয়ে বললে, ও ভাই, আর তুমি এইভাবে কান্দো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। রাসূলের একটা কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরতে বিলাল এক দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, যতদিন পর্যন্ত আমি নবী আছি, যতদিন পর্যন্ত তুমি আছো, ততদিন পর্যন্ত এই মসজিদের নববীর ইমাম হলো আমি, এবং এটার মুয়াজ্জিন হয়ে গেলা তুমি। এটা আমার পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের মধ্যে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আমি আল্লাহ তাআলা জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো রাজি রেখেছি শুধুমাত্র যারা ঈমান নিয়া এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নেক আমল কইরা যারা কবর পর্যন্ত আসতে পারবে, আমি আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। এদের জন্যই আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতের ব্যবস্থা করবেন। এইবার মনে করেন ঈমান খুব দামি একটা বিষয়, খুব দামি, এর চেয়ে দামি আর কোনো কিছু নাই। যার ভিতরে ঈমান নাই তার জান্নাত নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে তারা মনে করেন ভালো কাজ তো করেই দু চারটা, তারাও তো দান সদকা কম বেশ করে, কি করে না বলে? তারাও মানুষের সাথে ভালো কথা বলে, উত্তম আচরণ করে, মিলেমিশে একেবারে বসবাস করে। এই জন্য কি তারা জান্নাতি? জোরে বলেন না জান্নাতি। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের সঙ্গী ছিলেন যতদিন বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সটা সবেমাত্র যখন 12-13 বছর হবে, সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করলেন, হাবশার উদ্দেশ্যে। রাস্তায় বুহাইরা রাহেব নামে এক ইহুদি পণ্ডিত, ইহুদিদের আলেম, সেখানে দেখা হলো। ইহুদি পণ্ডিত বললেন, এই বাচ্চাটা কে? বলে আমার ভাতিজা। বলে একে নিয়ে হাবশায় সিরিয়ায় যায়ও না, কারণ আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ তাআলা আখিরি জামানায় একজন নবী পাঠাবেন, একজন রাসূল পাঠাবেন, সে আর কেউ না, সে হলো তোমার এই ভাতিজা। কাজেই তারে নিয়ে যায়ও না। তারে যদি নিয়ে যাও তাহলে তাকে নানান রকমের ভাবে পরেশান করে হত্যাও করতে পারে, যায়ও না। এবার চিন্তা করলেন ঠিক আছে, নেওয়া যাবে না, আগলায় ধরে রাখলেন, আর গেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়কার সঙ্গী। বলেন তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? রাসূলেরকে এত সাহায্য করছে, রাসূলকে থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, এত ব্যবস্থা করছে, তারপরেও আবু তালেব জাহান্নামী কেন? কারণ কি? কারণ তার ভেতরে ঈমান ছিল। ঈমান ছিল না, তার ভিতরে আল্লাহ আল্লাহ ছিল না। যার ভেতরে আল্লাহ আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা বলবে আমার রব হলেন একজন আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে আমার রব হলেন একজন আল্লাহ,
সুম্মা ইসতাকামু, তারপরে যতদিন পর্যন্ত বেঁচে থাকে এই কথার উপরেই অবিচল থাকে, নড়চড় করে না। হাজার রকমের নির্যাতন আসবে, হাজার রকমের জুলুম আসবে, কিন্তু জুলুম থেকে সামান্য পিছপা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিকের উপরে সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের যখন ভাষণ দেন, কিতাবের মধ্যে এসেছে 1 লক্ষের উপরে সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ভাষণ দিয়েছিলেন। রাসূলুল্লাহর 1 লক্ষ সাহাবীর মধ্যে প্রত্যেকটা সাহাবী হলো আমাদের আদর্শ। প্রত্যেকটা সাহাবীর মুখেও আল্লাহ ছিল, ভেতরেও আল্লাহ ছিল। ও মুসলমান ইমানদার, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নানান রকমের নাজ নিয়ামত, নানান রকমের সমস্যার সম্মুখীন তাদেরকে করিয়েছেন। নানান রকমের নির্যাতন কাফেরদের পক্ষ থেকে এসেছে, কিন্তু তারা মুখের মধ্যে যখন একবার আল্লাহ ঢুকে নিছে, দিনের মধ্যে যখন একবার আল্লাহ ঢুকে নিছে, আহারে নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু তারপরেও তার অন্তর থেকে আল্লাহ যাবে না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো একজন সাহাবী ছিলেন। কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর মধ্যে সমস্ত কালো মানুষদের যদি তালিকা করা হয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব। এত পরিমাণে কালো, এত পরিমাণে কালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূলের হাতে হাত রেখেছেন, আল্লাহর নবী কালিমা পড়িয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের কালিমা যখন পড়িয়েছেন, বিলাল হাবশী সেই দিন থেকে মনের ভিতরে আল্লাহ নিয়ে ঘুরে। পৃথিবী উলট পালট হয়ে যাবে, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিমে উদিত হবে, রাত না হয়ে সারাটা দিন থাকবে, দিনের দরকার নাই, সবসময় রাত থাকবে। আমি দুনিয়া থেকে বিদায় নিব, সন্তান বিদায় নিবে, রাজা বাদশাহী সব কিছু খতম হয়ে যাবে, কিন্তু দিল থেকে কোনোদিন আল্লাহ মুছবে না। এই একটা প্রতীক্ষায় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দি করে আল্লাহ আল্লাহ সবসময় বলে। আহারে কাফেরদের মধ্যে একজনের গোলাম ছিল, প্রচন্ড পরিমাণে নির্যাতন করে, আর ডাক দিয়া বলে, ও বিলাল, আল্লাহ নামটা ছাইরা দে, কালিমা ছাইরা দে, ঈমানটারে ছাইরা দে। বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচার সহ্য করতে না পেরে চোখ বেয়ে বেয়ে 2 চোখ দিয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে। বিলাল কান্দে আর ডাক দিয়া বলে, না না না, আমি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ছাড়তে পারি রে, পৃথিবীর ধন দৌলত সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না, আমি কালিমা ছাড়তে পারি না। গুরু যেমন শিষ্য তেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু ছিলেন, বিলাল শিষ্য ছিলেন। গুরু যেমন শিষ্য তেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব, নবীর উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো রাসূল, ওগো নবী, ওগো দোস্ত, আমার পক্ষ থেকে আপনার উপর যেই বিষয়গুলা নাজিল হয়েছে, ওহী আসছে, সেইগুলা আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে ঘুরে ঘুরে যখন দেয়, কাফেরদের মধ্য থেকে বড় বড় লিডার সর্দার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, দাওয়াতের কাজগুলা ছাইরা দাও, ইসলামের কাজগুলা ছাইরা দাও, ঈমানটা ছাইরা দাও, আল্লাহর নামটা ছাইরা দাও। এবার আল্লাহর নবী ডাক দিলেন, না না না, কোশ্চেন কালেও না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার বক্তব্যগুলা, আল্লাহ তাআলার কথাগুলা মানুষের মাঝে মাঝে পৌঁছায়া দেওয়া, আমার দ্বারা এটা সম্ভব না। এবার কাফেররা এক এক করে যখন ফেল মাইরা গেল,
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে অফার করলো, আপনি যদি চান তাহলে গোটা মক্কা নগরীতে যত ধরনের দৌলত আছে সমস্ত ধন দৌলতগুলো আপনাকে দেওয়া হবে। সমস্ত মক্কানি নগরীর মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে আপনাকে একজন ধরা হবে, সমস্ত ধনীদের মধ্যে একজন আপনি অন্যতম, সমস্ত ধন দৌলত আপনাকে দেওয়া হবে। আপনি শুধুমাত্র ঈমানটাকে ছাইরা দেন। শুধু এতটুকুই না, মক্কা নগরীর মধ্যে সুন্দরী রমণীর মধ্যে সবচেয়ে বেশি রূপবতী সুন্দরী যেই মহিলাটা আছে, যেই মেয়েটাকে আছে, তার সাথে আপনার বিবাহ দেওয়া হবে। এটার বিনিময় হইলেও আপনি কালিমাটা ছাইরা দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, না রে না, আমি আল্লাহ নবী যদি চাইতাম তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা মোহাব্বত কইরা উহুদ পাহাড়টাকে সোনা দিয়া আমার জন্য রূপান্তরিত করে দিতেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, না না না, আমি নবী এটা চাই না। আমি নবীকে গোটা আসমান দুনিয়ার সব কিছু যদি দাও, তারপরেও আমি নবী কিন্তু কালিমা ছাড়তে পারি না। আমার নবীর এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র আইনা দাও, তারপরেও আমি কালিমার দাওয়াত থেকে সামান্য পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শীর্ষ হিসাবে হযরতে বেলাল এইবার ডাক দিয়া বললেন, হাজার রকমের নির্যাতন করো রে, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা যে কালিমাটা পড়ছি, এই কালিমা আমি কোনোভাবেই ছাড়তে রাজি না। জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সারা শরীরের মধ্যে পিটাইতে পিটাইতে দাগ বানায়া ফেলাইছে, ব্যথা সহ্য করতে পারে না। আর ডাক দেয়া বলবে, ও মালিক, এটাই কি আমার অন্যায় ছিল যে তোমাকে না দেখা, তোমাকে রব মাইনা, তোমারে আল্লাহ মাইনা আমি এইভাবে আছি? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আমি আল্লাহকে নিজেদের রব হিসাবে মানবে, যারা এই কথা বলবে আমাদের রব হলেন একজন আল্লাহ, এবং এই কথার উপর অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের উপর ফেরেশতাদের মাধ্যমে রহমত বর্ষণ করতে থাকি। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। হয়তোবা চিন্তা করবে, হায় রে আমার পাশে তো কেউ নাই, কাফেররা সবাই বড় বড় পদ আছে, টাকা পয়সা অর্থ করি আছে, ক্ষমতা আছে, কিন্তু আমি বেলালের তো কিছুই নেই। আহারে, এইভাবে চিন্তা করার দরকার নাই, কারণ যার কেউ নাই তার আছে কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনি চিন্তিত হয়েন না, পেরেশান হয়েন না, আপনাদের সাথে কেউ নাই, কিন্তু একজন আছে। তিনি কে? চিল্লায়া বলেন না। তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের সব সময় পাশে আছেন, সুখে আছেন, দুঃখে আছেন, ভালো অবস্থায়, মন্দ অবস্থায়, সর্ব অবস্থায় যিনি আছেন তিনি আর কেউ না, তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আর কান্দে, হাত তুলে আর কান্দে, আল্লাহ, আমার বুঝি এই জীবনে এইভাবেই বিদায় নিতে হয়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আবু বকরকে পাঠিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালের এই অবস্থাটা দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেই দামে হযরতে বেলালকে কিনেছিল তার চেয়ে অনেক গুণ বেশি দাম দিয়া কিনা এইবার বেলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একজন গোলাম কিনে আনছি। হুজুর গো, সাধারণ কোনো গোলাম না, এটা হলো আপনার বেলাল, যে কিনা সারা শরীরের মধ্যে মার খাইতে খাইতে পুরাটা একেবারে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, যেই জায়গাটায় মারা হয় নাই। হুজুর গো, আমি আবু বকর বেলালকে কিনে আনছি,
আমি ওরে দিয়ে খাটাইতে চাই না, আমি ওরে দিয়ে গোলামগিরি করাইতে চাই না। আমি আবু বকর আপনাকে, আপনার কাছে আবু বকর, আমি আবু বকর বিলালকে আপনার কাছে দান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বড্ড খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বিলালকে বুকে জড়ায় নিলেন, বিলালের কপাল মুবারকের মধ্যে চুমু খাইলেন। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ওগো বিলাল, আজকে থেকে তুমি আমার মসজিদে নববী, আমি যেই মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুকে মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিলেন। এইবার মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু বসে বসে আযান দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে, এই দিক থেকে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, সাহাবায়ে কেরাম খুশি, আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, বিলাল কালো হইতে পারে, বিলালের টাকা পয়সা অর্থ করি নাই, কিন্তু বিলালের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ, যার কারণে আল্লাহ তাআলা আপনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে বিলালকে নিয়োগ করে দিয়েছেন। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। মুফাসসির ইকরামগণ লিখেন, বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড পরিমাণে কালো ছিলেন। বিলালে হাবশী তেমন কোনো বংশীয় মর্যাদা ছিল না। বিলালে হাবশীর কপালটা উঁচু ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, আঙ্গুলগুলা ফাটা ফাটা ছিল। বিলালে হাবশীর আওয়াজটাও তত সুন্দর ছিল না। কিতাবের মধ্যে তো এমন পাওয়া যায়, যখন মসজিদের মাইক দিয়ে আজান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিলালে হাবশী আশহাদু বলতে না পাইরা বলতেন আসহাদু। অর্থ অনেকটাই কেমন জানি হয়ে যায়। এবার কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আজানটা দিচ্ছেন, আজানটাও তো শুদ্ধ হয় না, এমন আজান লইয়া কেমনে আপনি নামাজ পড়েন? আল্লাহর নবী এই কথা যখন শুনলেন, এইবার ভালো করে খেয়াল করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবারা রে, তোমরা কি বলো, কি করতে পারি আমি এখন? সমস্ত সাহাবায়ে কেরাম বৈঠক করলেন। বড় বড় মুফতিরা বললেন, কথা তো মন্দ বলে নাই, কথা তো ভালোই বলছে। আমাদের মধ্যে যাদের জানাশোনা ভালো, যারা ভালো উচ্চারণ করতে পারে, যারা কারি, তাদেরকে দিয়ে আজানের ব্যবস্থা করে দেন। অনেক সুরিত কণ্ঠের সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কিছুক্ষণ নীরবতা পালন করার পর বিলালকে ডাক দিয়ে বললেন, ও ভাই বিলাল, তুমি এশার আজান দিয়েছো, ফজরের আজানটা তোমার দেওয়ার দরকার নাই, ফজর থেকে অন্য মুয়াজ্জিন এখানে নিযুক্ত করা হবে। বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কথাটা শুনে মনটা বড় ভারী হয়ে গেছে। এইবার বাড়িতে না যাইয়া মসজিদের নববীর এক কোণায় বইসা বইসা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কান্দে, আল্লাহ, আমি এটা কেমন বিপদে পড়লাম। ঈমান গ্রহণ করার পর, কালিমা গ্রহণ করার পর কাফেরদের নির্যাতন, ভালো পরিবেশ আমার নাই, আমার বংশীয় কোনো মর্যাদা নাই, টাকা পয়সা অর্থ করি নাই, কেউ নাই, তুমি ছেলে আসমানে। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে যিনি আমার কাছের সবচেয়ে মাহবুব ব্যক্তিত্ব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিও তো আমাকে দূরে সরাইয়া দিছে গো মালিক। ও আল্লাহ, এখন আমার কি করণীয় আল্লাহ, তুমি একটু বলে দাও। এইবার এইভাবে কাঁদতে 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 ফজর হয়ে যায়। বিলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সরে না। এবার নতুন যেই মুয়াজ্জিনকে নিযুক্ত করা হইল, ফজরে আজান দেওয়া হইল, সুন্দর সুরিত কণ্ঠে আজান দিছে। এইবার সুবহে সাদিক হওয়ার অপেক্ষায়, ফজরের ওয়াক্ত হওয়ার অপেক্ষায় আছেন। ওয়াক্ত যখন হয়ে যাবে, আজান তো হয়ে গেছে, নামাজ পড়বেন, কিন্তু তখনকার সকালটা আর ফর্সা হয় না, কালোই রয়ে যায়, কালোই রয়ে যায়। ব্যাপারটা কি, ভেতরটা কি? দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো।
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আজকে কি দুনিয়াতে বেলালে আযান দেয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আযান তো হইছে, কিন্তু এখন পর্যন্ত সকাল কেন হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল যখন মুয়াজ্জিন হিসাবে আযান দেয়, আযানটা আস্তে আস্তে আযানের ধ্বনিটা প্রথম আসমানে যায় বাড়ি খায়, প্রথম আসমান থেকে যায় দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে করতে করতে সপ্তম আসমানে যায় বাড়ি খায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের যে কুরসিটা আছে সেই কুরসির সাথে যায় বাড়ি খায়। সমস্ত ফেরেশতাগণ এটা দেখে খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যায়। কিন্তু আজকে তো আসমান ভেদ করে এখন পর্যন্ত আযানটা পৌঁছায় নাই। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন, বেলালে হাবশি হয়তোবা কালো, কিন্তু আল্লাহর কাছে অনেক ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই, ডাক দেয়া বলে, ও ওমর, ও আবু বকর, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বেলালকে ডাক দিয়ে নিয়ে আসো। বেলালকে খুঁজে পায় না, খুঁজতে 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 আবু বকর যেয়ে দেখে মসজিদে নববীর এক কর্নার যেয়ে দুইটা হাত আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, ভালো কোনো আমল নাই, ভালো কোনো বংশীয় মর্যাদা নাই, আল্লাহ, এটার শাস্তি কি আমার এটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠালেন। আবু বকর ডাক দিয়ে বললে, ও ভাই, আর তুমি এইভাবে কান্দো না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। রাসূলের একটা কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরতে বিলাল এক দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওরে বিলাল, যতদিন পর্যন্ত আমি নবী আছি, যতদিন পর্যন্ত তুমি আছো, ততদিন পর্যন্ত এই মসজিদের নববীর ইমাম হলো আমি, এবং এটার মুয়াজ্জিন হয়ে গেলা তুমি। এটা আমার পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ও মুসলমান, বলা উদ্দেশ্য হলো, বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু বংশীয় কোনো মর্যাদা নাই, কিন্তু ভিতরে বড় ঈমানটা পাকা ছিল, ভিতরে আল্লাহ আল্লাহ ছিল, যার কারণে হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছেও প্রিয়, নবীর কাছেও প্রিয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা ধরলেন। এবার মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুকে শোয়াইলেন। উত্তপ্ত গরমে আস্তে আস্তে নিজ দিক দিয়ে গরমের কারণে পিছনগুলা, পিঠগুলা একেবারে গোস্তগুলা সিদ্ধ হয়ে যায়। উপরে ভারী একটা পাথর এইভাবে দিয়ে রাখছে। বেলালে হাবশি নাড়াচা করার মতো কোনো অবস্থা নাই, বারংবার ফিসফিস করে আল্লাহকে ডাকে, আর ডাক দিয়া যেন কি জানি বলে। কাফেররা মনে করলো বেলাল হয়তো বা কালিমা সাইরা দিয়া বাঁচার জন্য আমাদের কাছে সাহায্য আর্তনাদ প্রার্থনা করে। একজনকে ডাক দিয়ে বলল, যাও যাও যাও, বেলালের কানে কানে যে শোনো, বেলালের মুখের সামনে কানটা লাগাও, দেখো বেলাল বলেটা কি। এইবার বেলালের মুখের সাথে কানটা লাগাইয়া শুনে বেলাল আর কিছু বলে না, বেলাল শুধু বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আহাদ আহাদ বলে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এটা অন্য কারো কথা না, আল্লাহর নিজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একাত্মবাদের কথা নিজেই প্রকাশ করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সূরাটা আমরা প্রত্যেকেই হয়তো বা জানি। আল্লাহ তাআলা বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যদিও খ্রিস্টানরা, কাফেররা, বৌদ্ধরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। কেউ কেউ আবার ভগবান মানে অনেকগুলা, কেউ কেউ আবার কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া বলে আমাদের রব হলো 360টা। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ হলো স্বয়ং একজন। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু এই জন্য ফিসফিস করে আহাদ আহাদ বলে নিজ দিয়া গোস্তগুলা সিদ্ধ হয়ে যায়।
উপরে ভারী পাথরের কারণে সরার মতো কোনো অবস্থা নাই। এইবার আহাদ 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 এইভাবে যখন বলে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কথা বলে আমাদের রব হলো স্বয়ং একজন আল্লাহ, এবং এই কথার উপরেই যদি অবিচল থাকে, পৃথিবীর যত রকমের নির্যাতন আসুক, নানান রকমের আর্থিক নির্যাতন আসুক, ক্ষমতার নির্যাতন আসুক, চেয়ারের নির্যাতন আসুক, আপনাকে মেরে ফেলার হুমকি দেওয়াটা হোক, কিন্তু তারপরেও আল্লাহকে ছাড়া যাবে না। এইভাবে যদি কেউ ইস্তেকামাতের সাথে দিনের ভিতরে আল্লাহ আল্লাহ নিয়ে থাকতে পারে, ও মুসলমান, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্যের ব্যবস্থা করে দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দারা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। পৃথিবীর সমস্ত মানুষগুলা মিলা যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি আল্লাহ কিন্তু তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করি না। পৃথিবীর সমস্ত মানুষগুলা মিলা কিন্তু একটা চুল বানাইতে পারে নাই। আমরা ধান দেখি, এই ধান কিন্তু পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে নাই। আমরা ধানের যেই বীজটা লাগাই, সেই বীজটা কোনো মানুষ আবিষ্কার করতে পারে নাই। এই সব কিছু করার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমার মধ্যে এই সমস্ত বর্ণনাগুলা বলেন। আপনি আমি যে ধানগুলা লাগাই, ধানের মধ্যে শুধু লাগাইটা চলে আসি, বাকি সব কাজ করেন কে? জোরে বলেন না কে? কিছুদিন আগে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য ওলামা ইকরাম মিলে, সকল কিলে মিলে মাঠে মাঠে ঘাটে সব জায়গায় আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি না আসলে ফসলও ভালো হয় না। বলেন তো, ফসল দেওয়ার মালিক কি বৃষ্টি নাকি? ফসল দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, ফসল দেওয়ার মালিক কে? আপনাকে আমাকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনাকে আমাকে ক্ষমতা থেকে নামানোর মালিক কে? এই আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, কারো হাতে কোনো ক্ষমতা নাই, কেউ কাউকে ভয় দেখাইতে পারে না। ভয় তো দেখানোর মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই। যারা আমি আল্লাহকে দিলের মধ্যে রেখেছো, যাদের জবানে আমি আল্লাহ আল্লাহ আছে, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের একটা সুসংবাদ দান করি, সুসংবাদ দান করি, ভালো করে শুনে নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহর সাথে তোদের ওয়াদা দিয়েছি। আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা দিয়েছি। ওয়াদাটা কি? যদি আমি আল্লাহর নামটা এইভাবে রাখতে পারো, এবং যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত আমি আল্লাহর নাম মুখ থেকে কোনোদিন সরাবা না, যেমন আমার বিড়াল করেছে। এইভাবে যদি বান্দা করতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই জন্যই পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ এক জায়গায় না, দুই জায়গায় না, অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ কোন কোন জায়গায় বলেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা হাজার রকমের নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি। আবার কোন কোন জায়গায় আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আবার আল্লাহ তাআলা অনেক জায়গায় আরো সুন্দর সুন্দরভাবে এইভাবে জান্নাতের বর্ণনা করেছেন। কিন্তু জান্নাত তাদের জন্য না যাদের মুখে শুধু আল্লাহ, অন্তরে অন্য কিছু কথা বলেন, ঠিক না বেঠিক? যাদের মুখে আল্লাহ কিন্তু অন্তরে নাই, তাদের কি আল্লাহ তাআলা জান্নাত রাখবেন না? কথার কথা, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। এই সময়টায় যখন যুদ্ধ হয়, তখন পাক বাহিনী যারা আসে, তারা আইসা সর্বপ্রথম বলে, এই তুম কোন হো?
এই তুমি কে? আমরা প্রত্যেকেই তখন উত্তর করেছিলাম, মাই মুসলমান হই, আমি মুসলমান। আচ্ছা, মুসলমান হইতে গেলে তো একটা প্রুফ লাগে, মুসলমান হইতে তো একটা দলিল লাগে। দলিল বলো, এই কালিমা বাতাও, কালিমা বলো, কালিমা বলো। এইবার মনে করেন সবাই সমানে কালিমা বলা শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যখন বলে তখন মনে করেন ছাইরা দেয়। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? যারা মুক্তিযোদ্ধা আছেন, বীর মুক্তিযোদ্ধা, তারা বলতে পারবেন। এইভাবে আয়েশা মনে করেন আগে জিজ্ঞেস করে, এই তুমি কে? বলে আমি মুসলমান। মুসলমান, ঠিক আছে, মুসলমান হইতে হইলেও তো কালিমা বলতে হবে, কালিমা বলো। এবার কালিমা শোনার পর যখন কালিমা বলতে পারে ছাইরা দেয়, না রে আসলেই মুসলমান, ছাইরা দেয়। এইবার মনে করেন যারা হিন্দু, আমাদের দেশে হিন্দু যারা আছে, তারা চিন্তা করলো, হাই হাই রে সর্বনাশ, এবার তো আমার গলায় পোস্টটা ঠিকই পড়বো, আমার তো অবস্থা খারাপ, আমি তো কালিমা বলতে পারি না। এবার করলোটা কি? ওরাও কালিমাটা শিখে নিল। কথা কয় না? কালিমাটা ওরাও কি শিখা নিল। সুন্দর করে মনে করেন কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন না কেন? কালিমাটা এবার মনে করেন পড়ে নিল। বাস, এইবার যখন এসে জিজ্ঞাসা করে, এই তুম কোন হো? मैं মুসলমান হো। আচ্ছা কালিমা বাতাও, কালিমা কও। কালিমা সুন্দর করে ঘর ঘর করে বলতেছে। এবার আমাদের কিছু মানুষ বলে, এই ওর তো আগা কাটে নাই, ও তো মুসলমান না, ও তো হিন্দুর বাচ্চা। বলে তাই নাকি? ইতনা ধোকা হয় মেরি সাথ, এই আমার সাথে এত বড় বাটপারি, এত বড় টাউটামি। এইবার চলো যাই। এইবার যা জিজ্ঞাসা করে, এই তুমি কি আসলেই মুসলমান?